সিদ্ধান্ত আমরা নিয়ে এখানেই এই কাউন্সিল রুমে একটা মিটিং করেছিলাম। এরপরে 23 তারিখ সেই মিটিং থেকে আমরা একটা কমিটি গঠন করেছিলাম। যে কমিটির চেয়ারম্যান ছিলেন এখনকার ডাইরেক্টর হেলথ সার্ভিস ডক্টর সঞ্জীব কুমার দেববর্মা স্যার। উনি তখন এখানে ভাইস প্রিন্সিপাল কাম চিফ এমএস ছিলেন। ওনার নেতৃত্বে একটা কমিটি গঠন হয়। সেই কমিটির মধ্যে আমাদের ট্রান্সপ্লান্ট রিলেটেড যে সমস্ত সার্জনরা বা ফিজিশিয়ানরা আছেন ওনাদের প্রত্যেককে আমরা রেখেছি এবং ওনারা একটা প্রোটোকল তৈরি করে আমাদের কাছে সাবমিট করেন 2024 সালের জানুয়ারির 4 তারিখ। সেই সাবমিশনটা, সেই প্রোটোকলটা আমরা সিএম স্যারকে পাঠিয়েছি থ্রু আমাদের সেক্রেটারি হেলথ, এবং যথারীতি সিএম স্যার সেটাকে অ্যাপ্রুভ করে দিয়েছেন 18 জানুয়ারি 2024। অর্থাৎ এই হাসপাতাল কিডনি ট্রান্সপ্লান্ট বা অন্যান্য অর্গান ট্রান্সপ্লান্ট করার জন্য গভর্নমেন্ট ছাড়পত্র দিয়েছে। তারপর এটার জন্য অনেকগুলি প্রসিডিউর থাকে, অনেকগুলি লিগ্যাল অ্যাসপেক্ট থাকে, আমরা পর্যায়ক্রমে সেগুলি করতে থাকি। তারপরে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো কোনো একজনের মেন্টারশিপে এই কাজটা করতে হয়। কোনো একজন মানে কোনো একটা হসপিটালের মেন্টারশিপে। আমরা নর্থ ইস্ট রিজন এবং ইস্টার্ন রিজন অফ ইন্ডিয়া, কলকাতা থেকে এদিকে সমস্ত হসপিটালগুলি যারা যারা এই কাজ করেন তাদের সম্পর্কে খোঁজখবর নিলাম এবং তাদের যে ট্র্যাক রেকর্ড কতটুকু কী করছেন সেগুলি আমরা নিলাম। তারপর বিভিন্ন চিন্তাভাবনা করে আমরা 3টি হসপিটালের নামের প্রপোজাল সহ গভর্নমেন্টের কাছে পাঠিয়েছি। আলটিমেটলি সিজা হসপিটাল সেখানে সিলেক্ট হয়েছে। ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে শুরু করলাম এবং আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। প্রথমবারেই এই সিজা হসপিটাল আমাদের যে আগ্রহ সেটাতে ওনারা সহমত প্রকাশ করলেন এবং আমাদেরকে প্রয়োজনীয় সহায়তা করলেন। টেকনিক্যাল হেল্প যেটা সেটা ওনারা করেছেন, সেই জন্য আমরা এগোতে থাকি। তারপর পেশেন্ট সিলেকশন। আজকে যে পেশেন্টের কিডনি ট্রান্সপ্লান্ট হলো, এই পেশেন্ট আমাদের এখানে জানুয়ারি মাসেই এসেছিল। যখন তিনি প্রথম আমাদের এখানে আসেন তখন ওনার ক্রিয়েটিনিন ছিল 16। তারপর আমাদের এখানে ডায়ালাইসিস চলতে থাকে। আমরা অন্যান্য 10টা পেশেন্ট, কিডনি সিকিডি পেশেন্টকে যেভাবে সাহায্য সহায়তা করিয়েছি এইভাবে ওনারও চিকিৎসা চলছিল। এর মধ্যে একদিন আপনারা সবাই জানেন ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা একটা সাধারণ মানুষের জন্য যাতে সরকারি সুযোগ সুবিধাগুলি খুব দ্রুত পান, খুব অসুবিধা ছাড়া হ্যাসেল ফ্রি সার্ভিস পান, সেই জন্য একটা অনুষ্ঠান করেন প্রতি সপ্তাহে। যেটা আগে বুধবারে হতো, কখনো কখনো বৃহস্পতিবারেও হয়। মুখ্যমন্ত্রী সমিতি একটা জনপ্রিয় অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমাদের ডিপার্টমেন্ট থেকেও আমাদের যেতে হয়, আমরা যাই, আমাদেরকে ইনস্ট্রাকশন দেন যে এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে, সেই অনুযায়ী আমরা কাজ করি। এই পেশেন্ট ওর মা বাবা সহ এই অনুষ্ঠানে এসেছিল। স্যার আমাকে ইনস্ট্রাকশন দিলেন যে ওর একটা ব্যবস্থা করো। সেই অনুযায়ী আমরা সিজা হসপিটালের সঙ্গে যোগাযোগ করি, ওনারাও বললেন ঠিক আছে। তারপরে আমাদের যে নেফ্রোলজিস্ট ডক্টর মানস গুপ্ত এবং ডক্টর সমরেশ পাল, আর আমাদের নিউরোলজিস্ট ডক্টর বিজিত ডক্টর নুপুর দেবনাথ, ওনারা এর উপরে ওয়ার্ক আপ করলেন। সাথে সাথে আমাদের প্যাথোলজি ডিপার্টমেন্ট, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, রেডিও ডায়াগনোসিস ডিপার্টমেন্ট, সেখানে প্রত্যেকটা জায়গাতে খুব দ্রুততার সহিত যে সমস্ত পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় সেগুলি করানো। এছাড়া কিছু পরীক্ষা নিরীক্ষা আমাদের এখানে হয় না। কিডনি ট্রান্সপ্লান্ট কিছু স্পেশাল টেস্টের প্রয়োজন হয়, এই টেস্টগুলি আমরা বাইরের থেকে করে আনলাম। তারপর